আল্লাহু আকবার। আজকে মুহররম মাসের ৮ তারিখ, কালকেই তো রোজা রাখতে হবে দিনী ভাই ও বোনেরা। কালকে তো ৯ তারিখ বৃহস্পতিবার, শুক্রবার মুহররম মাসের ১০ তারিখ। এই দুইটি রোজা যদি আপনারা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুমু আশুরা, নবীজি তো বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। রোজা রাখা অবস্থায় ৩টি তাসবিহ যদি বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবে। ৩টি তাসবির কথা অবশ্যই ভিডিওর শেষের দিক দিয়ে বলবো, এত ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম হলো আল্লাহর মাস। আপনি কি জানেন আল্লাহর মাস কতটা সম্মানিত? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, এই মুহররম হলো আল্লাহর মাস। এখনো যারা নিয়ত করতে পারেন নাই রোজা রাখবেন না, একটু দিলকে প্রশ্ন করেন, এই মুহররম আপনার জীবনের শেষ মুহররম হতে পারে। এই ৯ মুহররম, ১০ মুহররম আশুরা আপনার জীবনের শেষ মুহররম আশুরা হতে পারে। এতে একটু মনটাকে পরিবর্তন করেন না। আগামীকাল তো ৯ তারিখ, একটু নিয়ত করেন রোজা রাখবো। এরপর ১০ তারিখ আশুরার দিন ২টা রোজা রাখেন না, নিয়ত করেন আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার, এই ২টা দিন রোজা রাখতে হবে। এতএব রোজা রাখা অবস্থায় ৩টা আমল করতে কিন্তু ভুলবেন না। আমি বলছি ভিডিওর শেষের দিক দিয়ে বলবো। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে মিনহা আরবাআতুন হুরুম, ৪টি মাস হলো সম্মানিত মাস, এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আমার ভাইরা, মিনহা আরবাআতুন হুরুম আল হারাম অর্থ সম্মানিত। অনেকেই প্রশ্ন করে, হুজুর হারাম আবার সম্মানিত হয় কিভাবে? হারাম তো নিষিদ্ধ, ঘৃণিত। হারাম হলো ২ প্রকার। ১ নাম্বার হারাম হলো সম্মানিত, অপরটি হলো ঘৃণিত, নিষিদ্ধ। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মসজিদুল হারামের কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল হারাম এটাও কিন্তু সম্মানিত মসজিদ। ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুম, ৪টি মাসের কথা আল্লাহ বলেছেন। এই ৪টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। এর মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস, যেই মাসটা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমরা কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পেতে চাই, পুলসিরাতের পোল যদি বিদ্যুতের গতিতে পার হতে চাই, কঠিন হাসরের দিন যেখানে দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ আপনাকে চিনবে না, আপনার ফ্যামিলি, আপনার পরিবার কেউ আপনাকে পরিচয় দিবে না, সেই দিন দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার আপন হবে, আপনার জন্য সুপারিশ করবে। যেখানে রাসূল বলেছে সোমু আশুরা, তোমরা রোজা রাখো আশুরার দিন। তাহলে মা বোনেরা ও আমার দিনী ভাইরা, কেন আপনারা এই মুহররমের দিনটা রোজা রাখবেন না? আমাকে বলেন। রোজা রাখতেই হবে। একটু দিলটাকে নরম করে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই আপনাকে নিয়ামত দিয়েছে, ওই রমজান মাস আসলে শুধু ফরজ রোজা আমরা রাখবই তো, তাছাড়া কি নফল রোজা রাখা যায় না? একটু নিয়ত করেন না মা বোনেরা, এখনো সময় আছে। আগামীকাল তো রোজা রাখতেই হবে। আজকে দিন শেষে রাত যখন আসবে, রাত্রি জাগরণ করবেন, সাহারির সময় জেগে মুহররমের রোজা রাখার নিয়ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে বারাকাত দান করবে। মুহররমের রোজা রাখা অবস্থায় ৩টি তাসবিহ যদি বেশি বেশি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশাকে পূরণ করবে। জীবনে আমরা কত কিছু আশা করি, বাড়ি করব, গাড়ি করব, এরপরে টাকা পয়সার প্রয়োজন, জীবনে যেন কোনো অভাব না আসে। যাদের সন্তান হয় না, একটা সন্তানের আশা করেন মা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের নেক মাকসাদকে পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করবে। যদি আপনি
এই 3টি তাসবিহ রোজা রাখা অবস্থায় পাঠ করতে পারেন। প্রথম তাসবিহ হলো বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনারা দুরূদ শরীফ পড়বেন 100 বার। জোরে বলেন, কয়বার বলছি? 100 বার। 100 বার রাসূলের শানে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, তাহলে আপনার সকল মনের আশা পূরণ হবে। যেটা পূরণ হওয়ার জন্য আল্লাহর দরবারে যে জিনিসটা আপনি আশা করেন, ওই দুরূদ শরীফটা পড়বেন আর মনে মনে দোয়া করবেন, আল্লাহ এই আমলটা করতেছি, আমার এই আশাটা যেন পূরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর্যামী আল্লাহ অবশ্যই আপনার মনের আশা কি আল্লাহ তাআলা পূরণ করবে। আল্লাহু আকবার। যারা দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন আপনারা পড়বেন, আর যারা দুরূদ ইব্রাহিম পাঠ করতে না পারেন, দুই চক্ষু বন্ধ করে যাই নামাজে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে পাঠ করেন। মা বোনেরা রে, ও আমার ভাইয়েরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 100 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। দিলে দিলে মনে মনে স্মরণ করবেন, আমি যে আশা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আশাকে পূরণ করে, আমার সন্তান হই না। মাবুদ গো, মুহররমে রোজা রাখা অবস্থায় দুরূদ শরীফ পড়তেছি, আমার গর্বে আল্লাহ আপনি সন্তান দেন। আল্লাহ গো, আমাকে একটা সন্তান দিন। এইভাবে আপনি মনে মনে আশা করবেন, জবানে থাকবে রাসূলের দুরূদ শরীফ দান। তাহলে যদি আপনি এই দুইটা রোজা রাখা অবস্থায় 100 বার করে প্রথম দিন দ্বিতীয় দিন 200 বার দুরূদ শরীফ পড়তে পারেন, দিলের মধ্যে থাকবে মনের আশাটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা 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 রে, আমি তোর মনের আশাকে পূরণ করে দিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মা বোনেরা, তাহলে প্রথম আমল হলো আপনারা দুরূদ শরীফ পড়বেন 100 বার রোজা রাখা অবস্থায়। দ্বিতীয়ত হলো ইয়া কাদিয়াল হাজাত, একটু আমার সাথে পড়েন ইয়া কাদিয়াল হাজাত। যারা পারেন একটু পড়েন ইয়া কাদিয়াল হাজাত। 100 বার পাঠ করবেন, দিলের মধ্যে থাকবে মনের আশাটা বাড়ি করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো একটা বাড়ি করব, টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো মনের মানুষটাকে আমি পেতে চাই, মনের মানুষটাকে যেন আমি কাছে পেতে পারি, তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে মনের আশাটা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এইভাবে 100 বার পাঠ করবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার আমল হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার সাথে সাথে পাঠ করেন, সহজ হয়ে যাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দোয়াটাও 100 বার পাঠ করবেন। আমার ভাইরা, মুহররমের 9 তারিখে রোজা রাখা অবস্থায়, মুহররমের 10 তারিখে শুক্রবার রোজা রাখা অবস্থায় এই 3টি আমল আপনারা করবেন। প্রথম আমল হলো রাসূলের শানে দুরূদ পাঠিয়ে দিবেন 100 বার। 2 নাম্বার আমল হলো ইয়া কাদিয়াল হাজাত 100 বার পড়বেন। 3 নাম্বার আমল হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার পড়বেন। আমার বন্ধুরে, এইভাবে যদি 3টা আমল আপনারা করতে পারেন 9 তারিখ 10 তারিখে, আর মনের কথা আমার আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে যা যা যা, মুহররমে রোজা রাখলি, এত বড় দিন, এত কষ্ট করে রোজা রাখলি, 13 ঘন্টা 14 ঘন্টার মতো দিন, বান্দারে তোর গলাটা শুকাইয়া গেছে, বান্দারে এত কষ্ট করে রোজা রাখলি, আমার কাছে দোয়া করলি, যা বান্দা যা, আমি তোর মনের আশাকে কবুল করে নিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই 3টা আমল আমরা রোজা রাখা অবস্থায় যদি করতে পারি, আল্লাহ আমাদের মনের আশাকে পূরণ করে নিবে।
আপনি আল্লাহর কাছে কি চান, আল্লাহ আপনাকে সেটাই দেবে। দেওয়ার মালিক তো কোনো দুনিয়ার মানুষ না, দেওয়ার মালিক আল্লাহ। মালিকের কাছে আমরা যদি চাই, ভিক্ষা যদি চাই, আল্লাহ কি আমাদের দিবে না? অবশ্যই আমার রব, আমার আল্লাহ আপনাকে মাহরুম ফেরত দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি দোয়া করব, বিশেষ করে ইফতারি সামনে নিয়ে। ইফতারের পূর্ব মুহূর্তে বান্দার মোনাজাত তো কবুল হয়, শুক্রবারের দোয়া আর বৃহস্পতিবারের দোয়া তো আল্লাহ ফিরাইয়া দিবেই না। আল্লাহু আকবার। এত বড় ফজিলতময় দিন, এত বড় ফজিলতময় একটি মাস, এত বড় ফজিলতময় একটি সময়ে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে মাহরুম ফেরত দিবে না। ও আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন, শুক্রবার রোজা রাখবেন। যদি কোনো কারণে বৃহস্পতিবার রোজা না রাখতে পারেন, তাহলে মুহররমের দিন, আশুরার দিন শুক্রবার এবং শনিবার এই দুইটি রোজা আদায় করে নেবেন। তবে একটি রোজা কিন্তু রাখা যাবে না। আল্লাহ রাসূল বলেছে, ইহুদিদের সাথে তোমরা মিল রেখো না। ইহুদিরা একটা রোজা রাখে আশুরার দিন, আর আমরা রাখবো দুইটা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দেন। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার এই ছোট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন এই চ্যানেল থেকে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।